नमस्कार बंधुरा आमी काबेरी आज के आमी एकटा डेजार्टेर रेसिपि निये एसेछि तार जोन्नो जा जा लागबे आपनादेरके एकटू देखिए दी। डेजार्टटा बानाबार जोन्नो कला मैंडारिन स्ट्रबेरी बेदाना এই চারটি ফ্রুটস আমি নিয়েছি আর ওগুলোকে ম্যান্ডারিনটাকে এভাবে কেটেছি, কলাটাও এমনি করে কাটা, স্ট্রবেরিটাও এভাবে কাটা আর বেদানাটাও তো ছাড়ি। এই ম্যান্ডারিনটাকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নেবার পর ওটাকে আমি আবার এভাবে কেটে এইখান থেকে এভাবে ছিলকেটা এভাবে ছাড়িয়ে নিয়েছি এভাবে। তারপর ওগুলোকে কয়েকটাকে গোটা রেখেছি আর কয়েকটাকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা আমি এই স্ট্রবেরিটা ফ্রোজেন স্ট্রবেরি, আপনারা যদি ফ্রেশ পান তাহলে ফ্রেশ নিতে পারেন। আর স্ট্রবেরিটাকে আমি এমনি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বন্ধুরা আর লাগবে 1 লিটার দুধ, কনডেন্স মিল্ক আর আগার আগার। আপনারা বন্ধুরা আপনারা ফুল ক্রিম দুধ দিয়েও এটা করতে পারেন, আমি তো ল্যাকটোজ ফ্রি দুধ দিয়ে করছি। বন্ধুরা আমি একটা সসপ্যান নিয়েছি, এবারে ওর মধ্যে কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্ক দেবার পরে এবারে ওর মধ্যে দুধ দিচ্ছি। বন্ধুরা কনডেন্স মিল্কের মধ্যে অল্প দুধ দিয়ে আগে এটা ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো রকমের লাম্পস না থাকে। এবারে এমনি করে এর সঙ্গে মেশাতে মেশাতে বাকি দুধগুলো সব দিয়ে দেব। 1 লিটার দুধ লাগবে তো। বন্ধুরা এবার গ্যাস জ্বালিয়ে এই দুধ আর কনডেন্স মিল্কটাকে একটু গরম করতে হবে মিডিয়াম হিটে। বন্ধু দেখুন এটা দুধটা এবার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আগার আগার মেশাবো। এবারে এই আগার আগার নিয়েছি, এইটার মধ্যে এবার দুধটা মেশাবো। বন্ধুরা আমি ওই 1 লিটার দুধ থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম, এই আগার আগারে মিশিয়ে তারপর এটা মিক্স করে ভালো করে তারপর ওই দুধের মধ্যে মেশাবো। বন্ধুরা এবার ওই দুধের মধ্যে এই আগার আগারটা মিশিয়ে আবার একটুখানি অল্প আঁচে ধিমা আঁচে একটু গরম করতে হবে আবার। বন্ধুরা আমি যে দুধের মধ্যে আগার আগার মিশিয়ে একটু গরম করে এনেছিলাম সেটা এবার একটু ঠান্ডা হবে, তারপরেই আমি ফ্রুটসের মধ্যে এটাকে মেশাবো। বন্ধুরা আমি যে ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এভাবে নিজের মনের মতো করে সাজিয়েছি, আপনারাও আপনাদের মনের মতো করে সাজাতে পারেন। আমি স্ট্রবেরিটা কতগুলো লম্বাও কেটেছি আবার কতগুলো গোলও কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো। আর এই বাসনে যে কাপকেক বানানো হয় ওই বাসনের মধ্যেই বন্ধুরা আমি এটা বানাচ্ছি। এছাড়া আপনারা এই অ্যালুমিনিয়ামের এমনি বাসন যেটাতে কেক বানানো হয় ওর মধ্যেও করতে পারেন, আবার এমনি শেপের কাঁচের ডিশের মধ্যেও করতে পারেন। বন্ধুরা এই দুধের মিক্সচারটাকে যদি ছাঁকনির মধ্যে দিয়ে একটু স্ট্রেন করে নেওয়া হয় তাহলে মিশ্রণটা আর একটু স্মুথ হবে। বন্ধুরা দুধটা অল্প প্রায় ঠান্ডা হয়ে এসছে, আমি এবারে ফ্রুটসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই দুধটাকে আমি এই ফ্রুটসের মধ্যে অর্ধেক দিচ্ছি, কারণ এরপরে আবার আরেকটা ফ্রুটসের লেয়ার দিয়ে তার উপরে আবার ফাইনাল এই দুধটাকে দিয়ে দেব। বন্ধুরা আমি আরেকটা ফ্রুটসের লেয়ার দিয়ে দিয়েছি, এরপরে বাকি দুধটা দিয়ে পুরোটা কভার করে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এটা প্রায় ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম আর এটা বেশ ভালো রকম জমে গেছে। The roots stretch deep.
gentle